কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত মানবাকৃতির রোবট শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে চীন। প্রযুক্তির অগ্রগতির এই সময় চীনা স্টার্টআপগুলো 4 পা বিশিষ্ট এবং হিউম্যানয়েড রোবটে অভাবনীয় সাফল্য লাভ করেছে। চীনা সরকারের নীতি সহায়তা, এআই এর দ্রুত বিকাশ ও রোবটের সাশ্রয়ী দাম এই সাফল্যের কারণ বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশ্বজুড়ে রোবোটিক্স শিল্পে ভিন্ন মাত্রার প্রতিযোগিতা শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দ্রুত অগ্রগতি, সরকারের সহায়তা এবং উন্নত উৎপাদন পরিকাঠামোর কারণে চীনা রোবট স্টার্টআপগুলো অভূতপূর্ব সাফল্য অর্জন করছে। রোবোটিক্স শিল্পে চীনের এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান, যাদের মধ্যে অন্যতম ইউনিট্রি রোবোটিক্স। 2016 সালে প্রতিষ্ঠিত ইউনিট্রি বর্তমানে $1 বিলিয়ন বেশি মূল্যের একটি ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়েছে। বিশেষ করে 2020 সাল থেকে তারা লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করছে। ইউনিট্রি মূলত তাদের 4 পা বিশিষ্ট এবং মানবাকৃতির রোবটের জন্য বিশ্বজুড়ে পরিচিত। কোম্পানিটিতে বিনিয়োগ করেছে টেনসেন্ট, আলিবাবা এবং অ্যান্ড গ্রুপের মতো বড় প্রযুক্তি সংস্থাগুলো। কৃষি ও শিল্পের ক্ষেত্রে কম দামের রোবট সরবরাহ করাই তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি বলছেন বিশেষজ্ঞরা। রোবোটিক্সে আরেকটি আলোচিত প্রতিষ্ঠানের নাম ইউবিটেক। 2025 সালের শেষের দিকে তাদের শিল্পভিত্তিক মানবাকৃতির রোবট ওয়াকার এস মডেল বের করে আলোচনায় আসে। কোম্পানিটির লক্ষ্য চলতি বছরে 500 থেকে 1000 ইউনিট রোবট গাড়ি প্রস্তুতকারক এবং লজিস্টিক সংস্থাগুলোর কাছে সরবরাহ করা। ভবিষ্যতে তারা গৃহস্থলী রোবট তৈরি করবে বলেও জানিয়েছে। রোবোটিক্স খাতে চীনের এই অগ্রগতির পেছনে বেশ কিছু কারণ দেখছেন এই খাতের বিশেষজ্ঞরা। বিশেষ করে চীনা সরকার রোবোটিক্সকে একটি কৌশলগত শিল্প হিসেবে বিবেচনায় নিয়ে খাতটিতে বিপুল বিনিয়োগ ও নীতি সহায়তা দিয়েছে। এআই এর দ্রুত বিকাশ ও ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ মডেলের উন্নতি রোবটগুলোকে আরো জটিল কাজ করতে সক্ষম করে তুলেছে। এছাড়া সাশ্রয়ী মূল্যে রোবট উৎপাদন করছে চীন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে রোবোটিক্স আধিপত্যের প্রতিযোগিতা তুঙ্গে থাকলেও ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মানবাকৃতির রোবট ব্যবহৃত হবে চীনে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।